মালয়েশিয়া গেলাম, তার সন্তানের সাথে দেখা হইল, মায়ের কথা বললাম, তার তেমন কোনো অনুভূতি নাই, অনুভূতি নাই। এত কষ্ট পাইলাম যে তোর মা তোর কথা আমার কাছে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তুই তো তোর মায়ের কথা জিজ্ঞেস করলি না। কিন্তু আমি যখন দেশে আসলাম, ওই মা আমার বাসার আশেপাশে ঘোরাঘুরি করে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি তো আর ওই মাকে বলতে পারি না, মা তুমি যে তোমার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে বলছিলা, কিন্তু তোমার সন্তান তো তোমার কথা একবারও জিজ্ঞেস করে নাই। এই কথা আমি বারবার তাকে বলবো, কিন্তু চিন্তা করলাম যদি বলি তাহলে জনম দুঃখে নিয়ে মা আরো বেশি কষ্ট পাবে। কিন্তু ওই মা আইসা বলে, বাবা রে বলো না আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তান কি সুস্থ আছে, আমার সন্তান কি সুস্থ আছে? আমার সন্তান তো অসুস্থ হয় না, আমার সাথে যোগাযোগ করে না, আমি জানিও না কেমন আছে আমার কলিজার টুকরা সন্তান। আমি বললাম, মা আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ভালো আছে। এ বান্দা সাবধান সাবধান সাবধান, যখন তোমরা বড় হয়ে যাবা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, লাঠি ভর দিয়া হাঁটবে। কি ভর দিয়া? এই বাবাই তো একদিন শক্তিশালী বাবা ছিল। এই বাবার শরীরের ঘাম আতরের চেয়েও সুগন্ধি ছিল না। ছোটবেলা বাবার বুকে ঘুমাইতাম, ওই বাবার শরীরের ঘাম, শরীরের ঘামের ঘ্রাণ এখনো মনে পড়ে, ওই বাবার শরীরের গন্ধ এখনো ভুলতে পারি না। ওই বাবা অসুস্থ হলে কুলে করে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যেত। ওই বাবা অসুস্থ হতো, নিজে ওষুধ কিনে, ওষুধ না কিনে বান্দান তার সন্তানকে ওষুধ কিনে দিত। ঠিক কিনা বলেন? নিজে দিনের পর দিন অসুস্থ থাকতো, কিন্তু ডাক্তারের কাছে যাইতো না। সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা আর সইতে পারত না। এক ভাইকে নিত এক কাঁধে, আর এক ভাইকে নিত আর এক কাঁধে, এক ভাইকে এক কাঁধে, আর এক বোনকে আর এক কাঁধে। যখন আমরা হাঁটতে পারতাম না, ওই বাবাই তো হাত ধরে ধরে আমাদেরকে হাঁটা শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? বারবার পড়ে দিতাম, হাঁটতে পারতাম না। বাবা দৌড়ে যায় হাত ধরে বলতো, আমার বাবা লাভ দিছে, আমার বাবা লাভ দিছে। কত আদর করত বাবা। আর মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করছে। নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে। 2017 সনের ঘটনা। আমি একবার দেশের বাহিরে গেলাম। আমার এলাকার একজন যুবক মালয়েশিয়াতে থাকে। ওই মালয়েশিয়া যায়া বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, বইয়ের নামে সব টাকাগুলো বইয়ের অ্যাকাউন্টে পাঠায়, তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়। মায়ের খবর রাখে না, মাকে ঠিক মতো বাজারও করে দেয় না। যখন আমি মালয়েশিয়া যাব, ওই মা আমার কাছে আসতে, বাবারে তুমি নাকি আগামীকাল মালয়েশিয়া যাইবা? বলি হ্যাঁ। শোনো, আমার ছেলেটা মালয়েশিয়া থাকে, আমাকে একটা ফোনও দেয় না, আমার একটা খবরও নেয় না, আমার বাজার করার জন্য 2টা পয়সাও দেয় না। আমি অসুস্থ, আমার চিকিৎসার জন্য একটা ওষুধও কিনে দেয় না। কিন্তু বাবারে কতটা বছর হয়ে গেল আমি আমার সন্তানের সাথে কথা বলি না। তুমি একটু যায়া দেখে আমার সন্তানটা কেমন আছে।
সন্তানের সাথে দেখা হইল, মায়ের কথা বললাম, তার তেমন কোনো অনুভূতি নাই, অনুভূতি নাই। এত কষ্ট পাইলা যে তোর মা তোর কথা আমার কাছে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তুই তো তোর মায়ের কথা জিজ্ঞেস করলি না। কিন্তু আমি যখন দেশে আসলাম, ওই মা আমার বাসার আশেপাশে ঘোরাঘুরি করে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি তো আর ওই মাকে বলতে পারি না, মা তুমি যে তোমার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে বলছিলা, কিন্তু তোমার সন্তান তো তোমার কথা একবারও জিজ্ঞেস করে নাই। এই কথা আমি বারবার তাকে বলবো, কিন্তু চিন্তা করলাম যদি বলি তাহলে জনম দুঃখিনী মা আরো বেশি কষ্ট পাবে। কিন্তু ওই মা আইসা বলে, বাবা রে বলো না আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তান কি সুস্থ আছে, আমার সন্তান কি সুস্থ আছে? আমার সন্তান তো অসুস্থ হয় না, আমার সাথে যোগাযোগ করে না, আমি জানিও না কেমন আছে আমার কলিজার টুকরা সন্তান। আমি বললাম, মা আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ভালো আছে। মা একটা মুস্কি হাসি দিয়া বলে, বাবা রে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ বিদেশের মাটিতে ভালো রাখুক। এই হলো জনম দুঃখিনী মা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, এ আমার বান্দারা, আমি আল্লাহ নির্দেশ দিলাম ইবাদত করবা আমার, আর তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। কি দিয়া কথা বলবা না? ধমক দিবা না, ধমক দিবা না, ধমক দিবা না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে ধমক দিবি না। যদি তুই তোর মা বাবাকে ধমক দেস, এই ধমকের আওয়াজ শুধু দুনিয়ায় থাকে না, আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আর যেই সন্তান মা বাবাকে ধমক দেয়, আল্লাহ বলে আমি ওর কোন ইবাদত কবুল করি না। এই মা তো সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছিল। আমরা যখন মায়ের কলিজার ভিতরে লাথি মারছি, সাথে সাথে মা এসব বমি করে দিছে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে, সব মা বোন গুলো খাওয়া দাওয়া করতেছি, কিন্তু কলিজার টুকরা মা তো বাথরুমে যায় বমি করতেছে। ওই যে আমরা মার কলিজার ভিতরে আঘাত করছি, মা ব্যথায় ছটফট করতেছে, ছটফট। এই কারণে রব বলতেছে, তোর মাকে কষ্ট দিস না, তোর বাবাকে কষ্ট দিস না। যদি তোরা তোর মা বাবাকে কষ্ট দেস, আর তোদের মা বাবা যদি তোদের কষ্ট পায়া উফ শব্দ করে, হে বান্দা তোদের মা বাবার উফ শব্দ আমি আসমানের মালিক আরশের মালিক সইতে পারি না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এ বান্দা, যখন তোমাদের মা বাবা মারা যাবে কিংবা বেঁচে থাকবে, তখন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমরা যখন ছোট ছিলাম মা বাবা আমাদেরকে ভালোবাসা দিছি, আদর করছি। আজকে ওই মা বাবা ইন্তেকাল কইরা অন্ধকার কবরে শুয়ে আছে। মালিক আপনি আমাদের মা বাবা উভয়কে মাফ কইরা দেন। ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে যেমন কইরা ভালোবাসা দিছে, অন্ধকার কবরে আপনি আমাদের মা বাবার উপর সেইভাবে রহম করেন। ঠিক কিনা বলেন? এই দোয়া শিখাই দিছেন কে? আরো জোরে বলেন কে? এ যুবক
দোয়া কর, মা বাবার জন্য দোয়া কর। যদি তোর মা তোর বাবা তোর উপর খুশি, তাহলে আসমানের মালিকও তোর উপরে খুশি। ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে আসছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর সামনে বসে আছে, কাবা শরীফের সামনে। কোথায় কোথায় কে কে বসে আছে? জোরে বলেন। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যাকে বলা হয় মিজাজে ওহী, যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করছে, সেই ওমর কাবার সামনে বসে আছে, বাইতুল্লাহর সামনে।